আজকের এই ভিডিওতে আমরা শিখব এনি, ইচ, এভরি, মেনি, মাচ, সাম এই সমস্ত ওয়ার্ডসগুলির মধ্যে কি পার্থক্য রয়েছে, এই ওয়ার্ডসগুলিকে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়, এই ওয়ার্ডসগুলির পরে কি ধরনের নাউন বসে, সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন। তো এই সব নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সো বেসিক্যালি এই সমস্ত ওয়ার্ডসগুলির ব্যবহার সম্পর্কে আজকে আমরা জানবো। So stay connected with me till the end and let's get started. Okay, তো আমাদের প্রথম শব্দটি হলো এনি, A-N-Y, এনি। ওকে, সো এই ওয়ার্ডটির ব্যাপারে অলরেডি তোমরা অনেক শুনেছো, বাট আজকে আমরা জানবো এই ওয়ার্ডটি অর্থাৎ এনি, এনি কথার বাংলা অর্থ কি, কোন সিচুয়েশনে ব্যবহার করা হয়, অর্থাৎ এনির পরে সিঙ্গুলার নাউন বসে না প্লুরাল নাউন বসে। ওকে, তো এই নিয়ে আমরা তাহলে আলোচনাটা করবো। ওকে, তো দেখো যে এনি যে রয়েছে না, এনি কথার বাংলা অর্থ হচ্ছে কোনো বা যে কোনো। এনি কথার বাংলা অর্থ কি, কোনো বা যে কোনো। যেমন দেখো, তোমার কি কোনো কলম আছে, তোমার কি কোনো কলম আছে, আমার কোনো কলম নেই, দেখতে পাচ্ছ, কোনো কলম। যে কোনো ছাত্র, যে কোনো ছাত্র এই ছবিটা আঁকতে পারে, তো দেখতে পাচ্ছ, তাহলে এনি কথার বাংলা অর্থ হয়ে গেল কোনো বা যে কোনো। ওকে, তাহলে আমরা এনি কথার বাংলা অর্থ পেয়ে গেলাম। এবার পয়েন্ট হচ্ছে এনিকে আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করব। দেখো, এনির ব্যবহার বেশিরভাগই আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখতে পাই। ঠিক আছে, মানে নেগেটিভ মানে কি, নাবাচক বাক্যগুলোতে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, যেগুলো প্রশ্নবোধক বাক্য থাকবে সেই সব সেন্টেন্সে আমরা এনির ব্যবহার বেশি দেখতে পাই। ওকে, আর এটাও বলে দিই যে এনির পরে আমরা সিঙ্গুলার নাউনও নিতে পারি, আবার প্লুরাল নাউনও নিতে পারি। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে এনি কথার বাংলা অর্থ কোনো বা যে কোনো, এনির পরে আমরা সিঙ্গুলার নাউনও নিতে পারি, আবার প্লুরাল নাউনও নিতে পারি, এবং এনিকে স্পেশালি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তো আমরা উদাহরণগুলো দেখবো, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো, তোমার কি কোনো কলম আছে, দেখো বাক্যটা কি বলতো, ইন্টারোগেটিভ। আমি একটু আগে বললাম যে এনির ব্যবহার স্পেশালি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে বেশি দেখা যায়। তোমার কি কোনো কলম আছে, তোমার কি কোনো কলম আছে জিজ্ঞাসা করছে, এটা প্রশ্নবোধক বাক্য। তো এখানে আমরা কি দেবো, তাহলে এখানে আমরা নিলাম প্রথমে ডু, যেহেতু প্রশ্নবোধক বাক্য, ডু ইউ হ্যাভ এনি। দেখো, এনি নিলাম, এনি মানে কোনো, তাহলে এখানে কি আছে, তোমার কি কোনো, এই দেখো এটা দেখতে পাচ্ছ, তোমার কি কোনো কলম আছে, তো এটা এই কোনো আছে, তার জন্য আমরা কি নিলাম এনি। ডু ইউ হ্যাভ এনি পেন্স। দেখো এখানে দেখো, পেন, পেনের সঙ্গে আমরা কি যুক্ত করেছি, এস, অর্থাৎ পেন তো একটা নাউন, তাই না, তো পেনের পরে এস আছে, তার মানে এটা কি হয়ে গেল, প্লুরাল নাউন। তো এনির পরে আমরা প্লুরাল নাউনও নিতে পারি, আর সিঙ্গুলার নাউনও নিতে পারি। ডু ইউ হ্যাভ এনি পেন, তোমার কি কোনো কলম আছে, বুঝতে পারলে তাহলে এনি কথার অর্থ কোনো। তারপরে প্রশ্নটা দেখো, আমার কোনো কলম নেই, আমার কোনো কলম নেই। দেখো এই বাক্যটা নেগেটিভ, যেহেতু নেই বলছে, আমার কোনো কলম নেই, নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বেশি ব্যবহার করা হয় এনিকে। আমি তার একটু আগে বললাম আমার কোনো কলম নেই, তাহলে আমরা কি দিব, আমার আই ডোন্ট হ্যাভ এনি পেন। এখানে দেখো আমি এনি পেনও দিতে পারি, আবার এখানে আমি এসও লাগাতে পারি। আই ডোন্ট হ্যাভ এনি পেন্স, আমার কোনো কলম নেই, আমার কোনো কলম নেই, আই ডোন্ট হ্যাভ এনি পেন্স। ক্লিয়ার, বুঝতে পারলে? তারপরে কি বলছে দেখো, তার কোনো ব্যাগ নেই, তার কোনো ব্যাগ নেই। দেখো, তাহলে আমরা কি দিব এখানে, হি ডাজ নট হ্যাভ এনি ব্যাগ। দেখো, ব্যাগ হচ্ছে একটা নাউন, কিন্তু এখানে শুধু ব্যাগ আছে, মানে একটা ব্যাগের কথা বলছে, তো এখানে সিঙ্গুলার নাউন বসেছে। এগুলোতে প্লুরাল নাউন, তার জন্য এস, পেন থেকে পেন্স, পেন্স, আর এখানে ব্যাগ থেকে ব্যাগে রেখে দিলাম, বুঝতে পারলে? তো এনির পরে আমরা সিঙ্গুলার নাউনও নিতে পারি, আবার প্লুরাল নাউনও নিতে পারি। ক্লিয়ার? তো তার কোনো ব্যাগ নেই, হি ডাজ নট হ্যাভ এনি ব্যাগ, হি ডাজ নট হ্যাভ এনি ব্যাগ, তার কোনো ব্যাগ নেই। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো, যে কোনো, এখানে দেখতে পাচ্ছি এই অংশটা, যে কোনো, এগুলোতে আমরা পেলাম কোনো, এখানে, তারপরে এখানে, তার জন্য এনি ব্যবহার করলাম। এবার আমরা জানবো যে কোনো, এনির অর্থ যে কোনো হয়। যেমন যে কোনো ছাত্র এই ছবিটি আঁকতে পারবে, যে কোনো ছাত্র এই ছবিটি আঁকতে পারবে। ঠিক আছে,
তাহলে আমরা কি বলবো এখানে, এনি স্টুডেন্টস can draw this picture. দেখো any students can draw this picture, অর্থাৎ যে কোনো ছাত্র এই ছবিটি আঁকতে পারবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এনি কথার বাংলা অর্থ কোনো বা যে কোনো। ক্লিয়ার? এনিকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বেশিরভাগ ব্যবহার করা হয় এবং এনির পরে সিঙ্গুলার নাউনও বসতে পারে, আবার প্লুরাল নাউনও বসতে পারে। ওকে, কিন্তু এবার পরের ওয়ার্ডটি হয়ে গেল ইচ এবং এভরি। ওকে, অর্থাৎ ইচ এবং এভরি এই দুটি ওয়ার্ডসের মানে কি, কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় এবং এদের পরে কি ধরনের নাউন বসে সে নিয়ে এবার আমরা আলোচনা করব। তো দেখো ইচ এবং এভরি, রাইট? দেখো ইচ এবং এভরি এই দুটোরই মানে এই দুটো ওয়ার্ডসেরই বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটি বা প্রতিটি বা প্রত্যেকে। ঠিক আছে, প্রত্যেকে, ঠিক আছে, বা প্রতিটি, প্রতিটি, তারপরে কি হতে পারে, প্রত্যেকটি, এরকম হতে পারে। বুঝতে পারলে? তাহলে ইচ এবং এভরি এটার বাংলা অর্থ প্রত্যেকে, প্রতিটি বা প্রত্যেকটি, এরকম বাংলাতে এর অর্থটা হতে পারে। ঠিক আছে, দেখো এই বাক্যগুলোকে একটু দেখে নাও। প্রত্যেকটি ছাত্র হয় বুদ্ধিমান, প্রতিটি মিনিট হয় মূল্যবান। ঠিক আছে, প্রত্যেকটি ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ে, প্রতিটি সিংহ বলবান, অর্থাৎ প্রতিটি সিংহ হয় শক্তিশালী। তাহলে দেখো প্রতিটি, প্রত্যেকটি, প্রতিটি, প্রত্যেকটি আছে এগুলো। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, ইচ এবং এভরি ব্যবহার করবো। আর এবার আমি বলে দিচ্ছি ইচ এবং এভরির পরে কি ধরনের নাউন বসবে, সিঙ্গুলার নাউন বসবে। ইচ এবং এভরির পরে সিঙ্গুলার নাউন বসবে এবং যেটা ভার্ব হবে সেন্টেন্সে সেটা হবে সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার? দেখো প্রত্যেকটি ছাত্র হয় বুদ্ধিমান, প্রত্যেকটি ছাত্র হয় বুদ্ধিমান, তাহলে আমরা কি দিব, ইচ, দেখো স্টুডেন্ট হয়ে গেল, ইচ স্টুডেন্ট, প্রত্যেকটি ছাত্র। দেখো এই নাউনটা যেটা বসলো না সিঙ্গুলার, স্টুডেন্ট, ইচ স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ ইন্টেলিজেন্ট মানে কি, বুদ্ধিমান। তো কি আছে, প্রত্যেকটি ছাত্র হয় বুদ্ধিমান, ইচ স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট। তাহলে দেখতে পেলে যে ইচের পরে কি ধরনের নাউন বসেছে, সিঙ্গুলার নাউন। অর্থাৎ সিঙ্গুলার নাউন বলতে একটা নাউনকে বোঝাবে, মানে একজনকে বোঝাবে। আর ভার্বটা ইজ বসেছে, তার মানে এটা সিঙ্গুলার ভার্ব। তো বোঝা গেল যে ইচ এবং এভরির পরে সিঙ্গুলার নাউন বসবে এবং সিঙ্গুলার ভার্ব বসবে। প্রতিটি মিনিট হয় মূল্যবান, প্রতিটি মিনিট হয় মূল্যবান, তাহলে আমরা কি দেব, এভরি মিনিট। এবার আমরা এভরি দিয়ে দেবো এখানে, এভরি মিনিট ইজ ভ্যালুয়েবল। দেখতে পেলে, ভ্যালুয়েবল মানে মূল্যবান, তাহলে এভরি মিনিট ইজ ভ্যালুয়েবল, অর্থাৎ প্রতিটি মিনিট হয় মূল্যবান। এভরি মিনিট ইজ ভ্যালুয়েবল, প্রতিটি মিনিট হয় মূল্যবান। তাহলে দেখতে পাচ্ছ যে প্রতিটি, প্রত্যেকটি, ঠিক আছে, বা প্রত্যেকে, এরকম বুঝাতে আমরা ইচ বা এভরির ব্যবহার করতে পারি। এবং ইচ বা এভরির পরে কি ধরনের নাউন বসবে, সিঙ্গুলার নাউন বসবে এবং যে ভার্বটা হবে সেন্টেন্সে ওটাও সিঙ্গুলার ভার্ব বসবে। ঠিক আছে, দেখো এখানে ইজ নিয়েছি। প্রত্যেকটি ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ে, প্রত্যেকটি ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ে, তাহলে আমরা কি দেবো, আবার দিলাম ইচ বয়, ইচ বয় ইজ ইন ক্লাস 4, ইচ বয় ইজ ইন ক্লাস 4, অর্থাৎ এটি বাক্যটা এরকম হতে পারে যে প্রতিটি ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ে বা প্রত্যেকটি ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমরা কি ব্যবহার করেছি, ইজ ব্যবহার করেছি। আর ইচের পরে কি বসেছে, একটা সিঙ্গুলার নাউন বসেছে। ভার্ব কেমন আছে, সিঙ্গুলার ভার্ব। বুঝতে পারছো ব্যাপারটা? তারপরে কি বলছে দেখো, প্রতিটি সিংহ বলবান, প্রতিটি সিংহ বলবান, অর্থাৎ বলবান কথা মানে বাংলা অর্থ যে শক্তিশালী। ঠিক আছে, বলবান মানে শক্তিশালী, এরকম। তো প্রতিটি সিংহ হয় বলবান, তাহলে আমরা কি দিব, every lion, every lion is
স্ট্রং। তাহলে দেখতে পেলে এভরি লায়ন ইজ স্ট্রং, অর্থাৎ প্রতিটি সিংহ বলবান। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ইচ এবং এভরি কথার বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকে বা প্রতিটি বা প্রত্যেকটি। ইচ এবং এভরি পরে সিঙ্গুলার নাউন বসবে এবং সিঙ্গুলার ভার্ব বসবে। ক্লিয়ার? ওকে, তো এবার আমরা জানবো মেনি এবং মাচ এই দুটি শব্দের মধ্যে কি তফাৎ রয়েছে, কি পার্থক্য রয়েছে। মেনি কখন ব্যবহার করব এবং মাচ কখন ব্যবহার করব, এবং এই মেনি এবং মাচের পরে কি ধরনের নাউন বসে। ঠিক আছে, তো দেখো মেনি কথার বাংলা অর্থ হচ্ছে অনেকগুলি বা বেশি, বা কখনো কখনো এরকম এর মানে হয় যে অনেক। ঠিক আছে, ঠিক আছে, অনেকগুলি, বেশি বা অনেক, এরকম বাংলাতে মেনির অর্থ আছে। ওকে, যেমন দেখো আমার অনেকগুলি বই আছে, আমার বেশি বন্ধু নেই, দেখতে পাচ্ছ বেশি, তো এই ক্ষেত্রে আমরা মেনিকেও ব্যবহার করতে পারি। ওকে, তো একটা জিনিস মাথায় রাখবে, মেনির পরে আমরা কাউন্টেবল নাউনগুলিকে নিব। মেনির পরে আমরা কি ধরনের নাউন বসাবো? কাউন্টেবল নাউন, অর্থাৎ সেই সব নাউন যেসব নাউনকে আমরা গুনতে পারবো। যেসব নাউনকে আমরা গুনতে পারি সেই সমস্ত নাউনগুলিকে বলা হয় কাউন্টেবল নাউন। যেমন ধরে নাও পেন, বুক, ট্রি, টেবিল, চেয়ার। ঠিক আছে, তো যে সমস্ত নাউনগুলিকে আমরা গুনতে পারবো সেই সমস্ত নাউনগুলিকে আমরা মানে কাউন্টেবল নাউন বলি, এবং ওই কাউন্টেবল নাউনগুলি কি বসবে? মেনির পরে বসে। ক্লিয়ার? দেখো কি বলছে, আমার অনেকগুলি বই আছে, আমার অনেকগুলি বই আছে, তাহলে আমরা কি বলবো? আই হ্যাভ, দেখো মেনি নিলাম এখানে, মেনি বুকস, আই হ্যাভ মেনি বুকস। দেখো তাহলে অনেকগুলি বোঝাতে আমরা কি নিলাম ইংলিশে? মেনি। এবার আমি বললাম যে মেনির পরে কি ধরনের নাউন বসবে? কাউন্টেবল নাউন, অর্থাৎ যেসব নাউনকে আমরা গুনতে পারি। দেখো বুক, বুক মানে বই, বইকে তো আমরা গুনতে পারি একটি, দুটি, তিনটি করে, কিন্তু আমরা জলকে কি গুনতে পারবো? পারবো না। তো এটা বুক হয়ে গেল কাউন্টেবল নাউন, তো মেনির পরে আমরা কাউন্টেবল নাউন বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আমার অনেকগুলি বই আছে, আই হ্যাভ মেনি বুকস। ওকে, আমার বেশি বন্ধু নেই, আমার বেশি বন্ধু নেই। দেখো এখানে বেশি বেশি বন্ধু নেই মানে কি? আমার অনেকগুলি বন্ধু নেই, তাই তো, বা আমার অনেক বন্ধু নেই, তাই তো। তো মেনির মানে বাংলা অর্থ কখনো কখনো বেশি, এটাও এই মানেটাও হয়ে থাকে। তাহলে আমরা কি বলবো? আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস। দেখো বন্ধুকেও বলতে পারা যায়, পারা যায় কিনা, যে আমার 4টা বন্ধু আছে কি 5টা বন্ধু আছে। দেখো এটা ফ্রেন্ডস, এখানে কি বলতো একটা কাউন্টেবল নাউন, আবার প্লুরাল রয়েছে এটা। ঠিক আছে, তো কাউন্টেবল নাউন বন্ধু, বন্ধুকে বলতে পারা যায় আমার 3টি বন্ধু আছে, আমার 4টি বন্ধু আছে। ওকে, তো আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, অর্থাৎ আমার অনেকগুলি বন্ধু নেই, কিংবা আমার বেশি বন্ধু নেই, কিংবা আমার অনেক বন্ধু নেই। ঠিক আছে, তো ক্লিয়ার? মেনি কথার বাংলা অর্থ অনেকগুলি, বেশি বা অনেক, এবং মেনির পরে আমরা কি ধরনের নাউন নেব? কাউন্টেবল নাউন। ওকে, এবার আমরা চলে আসবো মাছ। দেখো মাছ কথার অর্থ হচ্ছে কি বলতো? অনেকটা। মাছ কথার অর্থ কি? অনেকটা, বা এটারও কখন কখনো মানে এটারও মানে কি হয়ে থাকে? বেশি। কিন্তু এখানে একটু পার্থক্য আছে যেটা তোমরা জানতে হবে। দেখো মাছ কথার অর্থ অনেকটা বা বেশি, কিন্তু এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। মানে অর্থাৎ মাছের পরে কি বসবে? আনকাউন্টেবল নাউন বসবে। দেখো মেনির পরে কি বসবে? কাউন্টেবল নাউন। মেনির পরে কাউন্টেবল নাউন, আর মাছের পরে কি বসবে? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন অর্থাৎ যে সমস্ত নাউনগুলোকে আমরা গুনতে পারি না, যেমন ধরে নাও জল আমরা গুনতে পারবো না, তারপরে মিল্ক, ঠিক আছে, ওয়েল। ওকে, এই সমস্ত জিনিসগুলো আমরা গুনতে পারি না। তো যে সমস্ত জিনিসগুলোকে আমরা গুনতে পারি না সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? তো মাঝের পরে কি ধরনের নাউন বসবে? আনকাউন্টেবল নাউন। ওকে, আমার বেশি সময় নেই, সময়কে গুনতে পারবে? ইউ কান্ট কাউন্ট দ্য টাইম, রাইট? আমার বেশি সময় নেই, তাহলে আমরা কি বলে? দেখো বেশি আছে, এখানেও বেশি ছিল, বাট এইটার মধ্যে পার্থক্য আছে। কারণ দেখো আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। দেখো আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, আমার বেশি সময় নেই, বেশি এখানেও বেশি এখানেও, কিন্তু এখানে দেখো
এখানে কি বসেছে ফ্রেন্ডস, মানে মেনির পরে কাউন্টেবল নাউন বসেছে, আর মাছের পরে কি বসেছে একটা আনকাউন্টেবল নাউন টাইম। ঠিক আছে, তো এটাই পার্থক্য এই দুটির মধ্যে, যে মাছকে যে সমস্ত জিনিসগুলো আমরা গুনতে পারবো না, ঠিক আছে, মাছের পরে সেই সমস্ত নাউন বসে, আর মেনির পরে কাউন্টেবল নাউন বসে, অর্থাৎ যে সমস্ত নাউনগুলিকে আমরা গুনতে পারি। ক্লিয়ার? আমার বেশি সময় নেই, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। তারপর কি বলতে লাগবে, বেশি চিনি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। বেশি চিনি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। চিনি যেটা রয়েছে সেটাকে আমরা গুনতে পারবো? পারবো না। তাহলে আমরা চিনিকে আমরা কি দেবো? আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা কি দেবো এখানে, যে মাছ সুগার is not good for health. Much sugar is not good for health. Okay, তাহলে কি হয়ে গেল, much sugar is not good for health, অর্থাৎ বেশি চিনি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। ওকে, ক্লিয়ার? তাহলে তাহলে এই দেখো, এই দুটি ওয়ার্ডসের মধ্যে একটাই পার্থক্য, যেটা হচ্ছে যে মেনির পরে আমরা কাউন্টেবল নাউন নেব, যে সমস্ত নাউনকে আমরা গুনতে পারি, আর মাঝের পরে আমরা আনকাউন্টেবল নাউন নেব, যে সমস্ত নাউনকে আমরা গুনতে পারি না। দ্যাটস ইট, এটাই পার্থক্য। বাকি মানে সব সেম। এটার মানে অনেকটা বা বেশি, এটার মানে অনেকগুলি বেশি বা অনেক। ওকে, তো এবার আমরা সাম, SOME, সামের ব্যবহারটাকে জেনে নিই। ঠিক আছে, দেখো, সাম কথার বাংলা অর্থ হচ্ছে কিছু বা কিছুটা। কিছু বা কিছুটা। ক্লিয়ার? সাম কথার বাংলা অর্থ কিছু বা কিছুটা। যেমন কি বলছে, দেখো, আমার কিছু জল প্রয়োজন। কিছু আছে, কিছু ছাত্রছাত্রী খুব চালাক, কিছু কাপে কিছুটা চা আছে, দেখো এখানে কিছুটা, আমি কিছু টাকা উপার্জন করেছি, কিছু। ঠিক আছে, তো সাম কথার বেসিক্যালি অর্থ হচ্ছে কিছু বা কিছুটা। ক্লিয়ার? কি বলছে, দেখো, আমার কিছু জল প্রয়োজন, তাহলে কি বলবো এখানে, আই নিড সাম ওয়াটার। আমার কিছু জল প্রয়োজন, আই নিড সাম ওয়াটার, আমার কিছু জল প্রয়োজন। এখানে একটা জিনিস নোটিস করো, যে সামের পরে আমরা আনকাউন্টেবল নাউন নিতে পারি, আবার কাউন্টেবল নাউন নিতে পারি। যেমন ওয়াটার মানে কি, জল। তো ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, যে ওয়াটারকে আমরা গুনতে পারবো না, অর্থাৎ জলকে আমরা গুনতে পারবো না। তো সামের পরে কি বলতো, আমরা আনকাউন্টেবল নাউন নিতে পারি, আবার কাউন্টেবল নাউন নিতে পারি, অর্থাৎ যে সমস্ত নাউনকে গুনতে পারা যায়। ক্লিয়ার? তাহলে আই নিড সাম ওয়াটার, আমার কিছু জল প্রয়োজন। ক্লিয়ার? কিছু ছাত্রছাত্রী খুব চালাক, কিছু ছাত্রছাত্রী খুব চালাক, তাহলে আমরা কি বলবো, সাম স্টুডেন্টস, সাম স্টুডেন্টস। দেখো, তাহলে আমরা কি দিলাম, সামের পরে দেখো এটা কি দিলাম, এবার কাউন্টেবল নাউন। এটা স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, আর ছাত্রছাত্রীকে কিন্তু গুনতে পারা যায়। আর এখানে কি দিলাম, এটা প্লুরালে আছে, মানে প্লুরাল কাউন্টেবল নাউন। সাম স্টুডেন্টস আর ভেরি স্মার্ট, অর্থাৎ কিছু ছাত্রছাত্রী হয় খুব চালাক। দেখতে পেলে, সাম স্টুডেন্টস আর ভেরি স্মার্ট, কিছু ছাত্রছাত্রী হয় খুব চালাক। তাহলে এখানে দেখো, সামের পরে আমরা কাউন্টেবল নাউন নিয়েছি স্টুডেন্ট, আর এটা কিন্তু কিসে আছে, কাউন্টেবল নাউনটা প্লুরালে রয়েছে, কিন্তু এস আছে এর সঙ্গে যুক্ত। ক্লিয়ার? ওকে, তাহলে বুঝা গেল? হয়ে গেল। এবার তারপরে উদাহরণটা দেখো, কাপে কিছুটা চা আছে, কাপে কিছুটা চা আছে। ওকে, কিছুটা, তার মানে আবার আমরা কি ইউজ করব, সাম। There is some tea in the cup, অর্থাৎ কাপে কিছুটা চা আছে, there is some tea in the cup। দেখো, এবার হয়তো তোমরা বলবে যে এখানে আর হলো, ঠিক আছে, সামের পরে আবার এখানে আর হলো, তো এখানে আবার ইজ কেন হলো, তাই তো বলে দিচ্ছি। সামের পরে এখানে কি আছে, কাউন্টেবল নাউন, অর্থাৎ যে সমস্ত নাউনকে গুনতে পারা যায়। ক্লিয়ার? আর আমি কি বলেছিলাম, সামের পরে কাউন্টেবল নাউন বসে, আবার আনকাউন্টেবল নাউন বসে। তো সামের পরে কাউন্টেবল নাউন আছে, অর্থাৎ প্লুরালে আছে, তার জন্য আমরা কি নিলাম,
প্লুরাল ভার্ব, অর্থাৎ ভার্বটাও আর নিয়েছি সেই জন্য। আর এখানে টি, টি মানে কি বলতো চা। এই দেখো সামের পরে কি বসেছে, একটা নাউন বসেছে টি, টি মানে চা। কিন্তু টি যে রয়েছে এটাকে চা কি আমরা গুনতে পারি? পারি না। তো আনকাউন্টেবল নাউন এটা, আর আনকাউন্টেবল নাউন থাকলে আমরা সিঙ্গুলার ভার্ব নেব, ইজ নেব, তার জন্য এখানে ইজ হয়েছে। ক্লিয়ার? তাহলে দেয়ার ইজ সাম টি ইন আ কাপ, অর্থাৎ কাপে কিছুটা চা আছে। আমি কিছু টাকা উপার্জন করেছি, তাহলে আমরা কি দেব এখানে? আই হ্যাভ earned some money. I have earned some money. আমি কিছু টাকা উপার্জন করেছি। দেখো এখানে কি মানি, মানি হচ্ছে একটা নাউন, রাইট? তো এখানে নাউনটা কি ধরনের নাউন? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তার জন্য এখানে সাম, সামের পরে কি বসেছে? আনকাউন্টেবল নাউন বসেছে। তো ওভারঅল তোমরা বুঝতে পারলে যে সাম মানে কিছু বা কিছুটা, বাট অলওয়েজ কিপ ইন মাইন্ড যে সামের পরে নাউনটা প্লুরাল হতে পারে, মানে কাউন্টেবল নাউন হতে পারে, আবার আনকাউন্টেবল নাউন হতে পারে। যদি কাউন্টেবল নাউন থাকে, ঠিক আছে, তো সেটা নিশ্চয়ই প্লুরালে হবে। যেমন এখানে স্টুডেন্টস আছে, তো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাবজেক্টটা আর হয়ে যাবে। আর আনকাউন্টেবল নাউন যদি থাকে, যেমন ধরে নাও সাম, অর্থাৎ কিংবা এখানে টি রয়েছে, তাহলে কি হবে? সেক্ষেত্রে ভার্বটা ইজ হয়ে যাবে। ক্লিয়ার? সো আই হোপ যে তোমরা মেনি, মাচ, সাম, ইচ, এভরি এবং এনি এই সমস্ত ওয়ার্ডসগুলির ব্যবহার সম্পর্কে জানতে পারলে। তো আই হোপ যে এই ভিডিওটি তোমাদের অবশ্যই ইংলিশ স্পিকিং স্কিলসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।